তো বন্ধুরা আপনারা জানেন বরগুনা জেলাধীন আমতলী থানায় আমরাগাছি বাজার সংলগ্ন খানকায় সালিয়া কমপ্লেক্সে 3 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম দিন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আকাশের আবহাওয়া খুবই খারাপ, চারদিকে হালকা হালকা করে বৃষ্টি পড়তেছে। তো আমরা সরাসরি সেখানে চলে আসছি আপনাদের দেখানোর জন্য। তো আমরা জানি বুধবার এই মাহফিল শুরু হয়ে বৃহস্পতিবার শুক্রবার আখরি মোনাজাতের মাধ্যম দিয়ে এই মাহফিলের সমাপ্তি সূচনা করা হয়। তো বন্ধুরা আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো যে কেমন অবস্থা এই মাহফিলের। আপনারা এই ভিডিওটি সকলের সামনে ছড়িয়ে দিন, সকলের যেন দেখতে পারে। তো আমরা এক এক করে আপনাদের প্রতিটি স্থান দেখাবো যে আমরা গেছি এখানকার সালেহিয়া কমপ্লেক্স ময়দানের মাহফিল কেমন চলতেছে। সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখাইতেছি এইটি হচ্ছে প্রধান ফটক মেন গেট। এখান থেকে এই 3 দিন মাহফিলের মেন গেটের আমরা পিছনের অংশে রয়েছি। তো এখান থেকে আমরা প্রবেশ করে একে একে আপনাদের দেখাবো যে চারদিকের আবহাওয়া খারাপ এবং লোকজন ঠিকই আসতেছে। তো আপনারা আমি এক এক করে আপনাদেরকে দেখাই। এটা হলো প্রধান ফটক যেখান দিয়ে ভিতরে ঢুকতে হয়। তো স্থানটি হলো বরগুনা জেলাধীন সারসিনা মেন দরবার শরীফের একটি খানকা। আমরাগাছি হোসেনপুর খানকায় সালিয়া কমপ্লেক্সের আজকে প্রথম দিনের মাহফিল শুরু। আজকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আখরি মোনাজাতের মাধ্যমে মাহফিলটির সমাপ্তি করা হয়। তো আমরা ভিতরে যদি দেখাই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মাদ্রাসার ছাত্ররা 3 দিন ব্যাপী মাহফিলের শুভেচ্ছা ব্যানার নিয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো রাস্তা, এখান দিয়ে যেতে হয় যে মাহফিল যেখানে সরাসরি সম্প্রচার হয় সেই ময়দানে। তো আমরা কুরুমি সেদিকে অগ্রসর হতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ সেখানের মাঠের বর্তমান পরিস্থিতি। সম্মানিত গাইস আপনারা যারা দেখতে পাচ্ছেন, তো আমরা শুরুতে আপনাদের বলছিলাম যে চারদিকের আকাশের আবহাওয়া খুবই খারাপ। তো আলহামদুলিল্লাহ আমরা যখন এখানে এসে পৌঁছালাম তো আকাশের অবস্থা খুবই ভালো হয়ে গেছে। এখন এক ফোঁটাও বৃষ্টি পড়িতেছে না। তো আমরা এক এক করে আপনাদেরকে সব দেখাবো যে মাঠের বর্তমান পরিস্থিতি কি। আমরা এখন বর্তমান আছি পুকুর পাড়ে। তো আপনাদের দেখাবো, আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনারা এখানে মাহফিলে আসতে পারেন। সব কিছু উপযোগী আছে ইনশাআল্লাহ, আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো। সম্মানিত গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সুন্দর দৃশ্য আমি মাঠে যাওয়ার আগে আপনাদেরকে দেখাই দিতেছি। তো এটি হলো এখানে একটি পুকুরের ভিতরে আপনার কি সুন্দর সুসজ্জিত করা একটি ভবন। এখানে এসেই যে আপনার এখানকার হুজুর তারা এই ভবনটিতে থাকে। তো আমরা যদি পরিবেশটা দেখাই কত সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক এক করে আমরা এটি আপনাদের দেখিয়ে আমরা আপনাদের সেই মাঠে নিয়ে যাব। তো আপনাদের আবারও বলে দিচ্ছি এই মাহফিলের আজকের প্রথম দিন। তো আমরা এখানে কেন আসছি, চারদিকের বৃষ্টি থই থই করতেছে, সেই আবহাওয়ায় যে কেমন উপযোগী আপনারা আসলে কেমন কি কাটবে সেই জন্য আজকের এখানে আসা। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাইরা এই ভিডিওটি আপনারা সকলের মাঝে ছড়িয়ে দিন। দেখতে পাচ্ছেন যেখানে এসে হুজুর থাকে সেটার প্রথম ফটক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি। এখানকার আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ভিতরে অগ্রসর হচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভবনটির প্রধান ফটক। তো এখানে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন সব কিছুই ঠিকঠাক রয়েছে। তো পরিবেশটা একটু দেখুন। তো সরাসরি যদি আমরা ব্যক্তিদের থেকে সাক্ষাৎকার নিয়ে আপনাদের জানাই এখানকার অবস্থা বর্তমান পরিস্থিতি কেমন কি চলতেছে। তো চলে যাই আমরা। তো আমরা গেছি খানকায় সালিয়া কমপ্লেক্সের যে আজকের প্রথম দিন 3 দিন ব্যাপী মাহফিলের। তো আপনি এসে এখানে কেমন কি পরিস্থিতি দেখলেন এবং দর্শক শ্রোতা যদি এখানে আসে তারা কি ঠিকঠাক আগের মতো পাবে না বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছে, কীরকম আপনি দেখতেছেন? এখন কি বর্তমানে বৃষ্টি আছে? ইনশাল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে, আবহাওয়া অনেক ভালো হয়ে গেছে। এখন মানুষজন সুস্থভাবে আসতে পারবে এবং মাহফিল শান্তিপূর্ণভাবে দেখতে পারবে বা উপভোগ করতে পারবে। তাহলে এখন সবাই আসতে পারবে সেই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স আপনি কিছু বলেন।
বলার নেই। এখন আবহাওয়া কি ঠিকঠাক আছে? আচ্ছা, লোকজন কি আসতে পারবে? আচ্ছা, না, ঠিক আছে। সত্যর পথে আপনি কথা বলতে হইবে। সম্মানিত ভিউয়ার্স, দিনী ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা চলে আসছি সেই আজকের মাহফিলের যে মাঠ, সেই মাঠটি আপনাদের পরিদর্শন করে দেখাবো যে মাঠের বর্তমান কি অবস্থা রয়েছে এবং কি হালে রয়েছে মাঠটি। আসলে কি এখানে লোক এসে মাহফিল শোনার মতো উপযোগী আছে কিনা সেই পরিস্থিতিটা আপনাদেরকে দেখাবো। তো আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি সেই মাঠের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠ ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। এখানে লোকজন এসে বসার উপযোগী, কোনো সমস্যা নাই। আপনারা এখানে নির্দ্বিধায় চলে আসতে পারেন। সেই সম্মেলনটির নাম হলো বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। এই বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এমন একটি সংগঠন, যেই সংগঠনের দিকে তাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখতে পাচ্ছি আরকানগাছিয়া খানগাছা আলিয়া কমপ্লেক্সের পক্ষ থেকে বিশাল এক মিছিল আজকের এই সম্মেলন করতে এসেছে। আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, বৃষ্টি এসেছিল ঠিকই, কিন্তু এখন বর্তমানে আর বৃষ্টি হচ্ছে না। মাঠ ঠিকঠাক সতেজ রয়েছে, তো আপনারা চলে আসতে পারেন। এই যে, আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। আমার সময় সংক্ষিপ্ততার কারণে আমার ভূমিকাটা পিছনে ফেলে আমি চলে যাচ্ছি মূল আলোচনার দিকে। সময় দর্শনী, আপনি যদি লক্ষ্য করেন আমরা এক এক করে এখন আপনাদেরকে দেখাবো মাঠ। ওই মাঠে যেখানে খাবার তৈরি হচ্ছে সেখানে আমরা চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তরবারি, অর্থাৎ এই যে মাহফিলে যারা আসবে তাদেরকে খাবার দেওয়া হয়, সেখানে আমরা চলে যাচ্ছি।